অবশ্যই তুমি আমার প্রিয় মহিষ। অনেক বছর ছিলে তুমি আমার বাড়িতে। তুমি ছাড়া কৃষিকাজে এত উন্নতি আমি কখনোই করতে পারতাম না। তুমি আমার অনেক ভালো মহিষ। তোমার কাছে আমার অনেক ঋণ। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তাই তোমাকে মুক্ত করে দিলাম। সামনের জঙ্গলটা অনেক বড়, পৃথিবীটা অনেক অনেক বড়। মনের আনন্দে সব ঘুরে দেখো। যখন তোমার ভালো লাগবে না, মন খারাপ হবে, তখন না হয় চলে এসো এখানে। পথ তো তোমার চেনাই আছে। আর শোনো, বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সব সময় মাথা ঠান্ডা রাখবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবেলা করবে। যাও যাও, বের হয়ে পড়ো। তোমার সাথে আর বেশিক্ষণ কথা বললে কিন্তু আমিও কেটে ফেলবো। যাও যাও যাও। রাত হয়ে গেল, এখন কি করব? থাকবো কোথায়? গাছতলায় কিংবা ফাঁকা জায়গায় ঘুমানো তো ঠিক হবে না। এই জঙ্গলে নিশ্চয়ই বাঘ সিংহের মতো ভয়ঙ্কর প্রাণী আছে। আমাকে ঘুমন্ত অবস্থায় পেলে মুহূর্তের মধ্যে খেয়ে সাবার করে ফেলবে। কি করি কি করি? ভেতরে কেউ কি আছেন? আছেন কেউ? না, কেউ তো নেই মনে হয়। আপাতত এখানেই ঘুমিয়ে পড়ি। কেউ আসলে তখন দেখা যাবে। এই বেটা মহিষ, তুই একটা ক্ষুদ্র প্রাণী হয়ে অন্যের গুহার ভিতরে নাক ডেকে সারা রাত কাটিয়ে দিলি। তোর এত বড় সাহস হলো কোত্থেকে রে? আবার পুকুরে জল পানও করিস? তুই অনেক অপরাধ করেছিস। তুই দেখিস তোর অনেক শাস্তি হবে। ভাই শিয়াল, তুমি আমাকে বলছো ক্ষুদ্র প্রাণী? তাহলে তুমি নিজে কি? শরীরে ছোট হলেও বুদ্ধিতে আমি তোর চেয়েও অনেক বড়, এটাই আমি বোঝাতে চেয়েছি। অবশ্য এত কিছু বোঝার মতো মগজ তো তোর মাথায় নাই। যাই হোক, এত কথা বলতে আমার ভালো লাগে না। তুই আমার গুহায় রাত কাটালি কেন? এটা কি তোমার গুহা নাকি? এই রে, এটা অবশ্যই আমার গুহা। এই জঙ্গলের সবকিছুই আমার। আমি এই জঙ্গলের রাজা। শিয়াল ভাই, তুমি আমাকে যতটা বোকা ভাবছো, আমি কিন্তু ততটা বোকা নই। এত বড় গুহা তোমার, তুমি এই জঙ্গলের রাজা? এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। গুলবাজি কম করো। তুমি শিয়াল, শিয়ালের মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে একদম বিরক্ত করবে না। আমি ঝামেলা একদম পছন্দ করি না। কি বললি তুই?
যত বড় মুখ নয় তত বড় কথা। উফ, আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে তোর গালে একটা কষে থাপ্পড় মারি, গান্ডু মহিষ কোথাকার। আসো শিয়াল ভাই, কাছে আসো, আমাকে চড় মারো, তাও তোমার রাগ কমুক। গান্ডু মহিষ, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তোকে তোকে ছাড়বো না আমি। এতক্ষণ তোরই অপেক্ষায় ছিলাম। আয় আয়, তাড়াতাড়ি আয়, ক্ষুধায় মারা যাচ্ছি। তোর হাড় মাংস সব চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো আজ। আমি কিন্তু মাথাটা খাবো। বাঘের মগজ আমার খুবই প্রিয়। চলো, বাঘটা পালিয়ে যাওয়ার আগেই ঝাঁপ দিয়ে ওকে ধরে ফেলি। ওরে বাবা রে, গেলাম রে, বাঁচাও বাঁচাও। না, আজ রাতে আর ঘুমানো যাবে না। বেটা ধূর্ত শিয়াল এত সহজে ছেড়ে দেবে না আমাকে। নিশ্চয়ই আমাকে বিপদে ফেলবার জন্য ফোন দিয়ে আসবে। ওরে বাবা রে, গেলাম গো বাগো বাগো। মামা, আমি শিয়াল। কি হয়েছে? এরকম দৌড়ে পালাচ্ছ কেন? ভাগিনা, আমার গুহার ভিতরে দুইটা ভয়ঙ্কর প্রাণী আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল। কি বলো মামা? তোমার গুহার ভিতরে যে আছে সে তো একটা মহিষ, একটাই মহিষ, আর সে ভয়ঙ্কর প্রাণী হবে কেন? মহিষ না রে ভাগিনা, মহিষ না। দুইটা ভয়ঙ্কর প্রাণী, আমি নিজ কানে ওদের কথা শুনেছি। মামা, পাজি মহিষটা আজই আশ্রয় নিয়েছে তোমার গুহায়। সারা দিন ওকে আমি ফলো করেছি, একটাই মহিষ। চলো চলো, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি মহিষটা তোমার ভালোই খাবার হবে। না না ভাগিনা, না, আমি যাব না। তোকে আমি বিশ্বাস করি না। তুই আমাকে গুহার ভিতরে ঢুকিয়ে দিয়ে সরাত করে সরে পড়বি। তুই অনেক ধূর্ত, এটা তোর চালাকিও হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দুজন দুজনের গলায় রশি বেঁধে ভিতরে ঢুকবো, যাতে কেউ কাউকে দেখে পালাতে না পারে। কি ঠিক আছে? এইটা তুই মন্দ বলিসনি। ঠিক আছে, চল। এই বেটা পাখি শিয়াল, তোকে না বলেছিলাম একসঙ্গে দুইটা বাঘ বেঁধে আনবি? একটা এনেছিস কেন বদমাইশ? একটা বাঘ খেয়ে তো আমার কিছুই হবে না। যা, আরো একটা বাঘ ধরে আন। তুই জানিস না রাতের খাবারে একসঙ্গে আমার দুইটা বাঘ লাগে? হ্যাঁ, পাজি শিয়াল, তুই আমার সাথে চালাকি করিস? তোর খবর আছে, মহা খবর আছে। কিন্তু ছেড়ে দে বলছি আমাকে। তুই ছেড়ে দে আমাকে। মামা, মহিষ মিথ্যা বলছে।
ও আমাদের সাথে চালাকি করতে চাচ্ছে। পাজি শিয়াল, তুই আমার সাথেও চালাকি করার চেষ্টা করছিস। আমিও কিন্তু তোকে ছাড়বো না। ঠিক আছে, বাঘটাকে ভেতরে নিয়ে আয়। আজ না হয় একটা বাঘ দিয়েই রাতের খাবার সারবো। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় তাড়াতাড়ি। না না না, ছাড়, আমাকে ছেড়ে দে পাজি শিয়াল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? ছেড়ে দে ভাগিনা, আমাকে ছেড়ে দে। ওহ মামা, সব মিথ্যা, সব মিথ্যা, সব মহিষের চালাকি। ওরে বজ্জাত, তোকে আমি চিনি না? বদমাইশ, খুব ভালো করে চিনি, হারে হারে চিনি তোকে আমি। আগে এখান থেকে বেঁচে ফিরি, তারপর তোর ব্যবস্থা আমি করছি। পাজি নচ্ছাত হতচ্ছাড়া শিয়াল। এবার একটু শান্তি মতন ঘুমাই। কাল একবার মালিকের সাথে দেখা করে আসতে হবে। মালিক বলেছিল সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় ভালো বুদ্ধি আসে। মালিকের কথা মতো না চললে এতক্ষণে আমি বাঘের খাবার হয়ে যেতাম। শিয়ালের মতো পাজির অভাব নেই। এদেরকে সব সময় বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। আর ভালো বুদ্ধির জন্য মাথাটাকে সব সময় ঠান্ডা রাখতে হবে। যাই, এবার আরাম করে ঘুমাই। অনেক ঝড় ঝাপটা গেল শরীরের উপর দিয়ে। হা হা